আমরা নরম না উমরের মতো গরম ওই দেহন মুরব্বী করে লাড়ি আছে উপায় নাই কইলাম মাশাআল্লাহ ইমানি জজবা ওই মুরব্বী চাচার মতো এখন যদি ইমানে আগুন জ্বলে ইমান স্পিড যদি বেড়ে যায় কোন নাস্তিক মুরতাদ ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করে কথা বলুন ঠিক কিনা আর যদি কোন ঠিক কিনা ইমানের পক্ষে আছি তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আছি তো মসজিদ মাদ্রাসার পক্ষে আছি তো উলামায়ে কেরামের সাথে আছি তো ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামকে ছেড়ে যাব না উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ আল মারউ মা মান আহাব্বা তার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত ভালো মানুষের সাথে থাকবেন হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকবেন এদের হাত ধরে হাসতে হাসতে কিয়ামতের কঠিন মাসরে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন কথা বলুন ঠিক কিনা কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার মহান আল্লাহকে দিয়ে কটূক্তি করলে ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই কথা বলুন ঠিক কিনা এক কথা বলেন ঠিক কিনা যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে যেই জিহ্বা দিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলা হবে সেই জিহ্বা চিরে টেনে ফেলে দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা কে তোমাকে দুঃসাহস দিয়েছে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসূলের বিরুদ্ধে কথা বলবে এত বড় স্পর্ধা তোমার কে তোমাকে সৃষ্টি করেছে তোমার তো অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক কিনা আজ তুমি আউল বাউল ফাগল মাতার 16 নম্বরকে দিমা মাস্তান হয়ে গেছো মাস্তান মানে লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স কম আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70 আমার উম্মতের বয়স 60 এবং 70 এর মাঝামাঝি ঠিক কিনা কিন্তু বয়স কম হইল পুঁজি যদিও কম হয় লাভ বেশি কথা বলেন ঠিক কিনা আরো যদি এখন ঠিক কিনা কেন যেমন তেমন নবীর উম্মত না নবী আখিরুজ জামান রাহমাতুল লিল আলামিন আল্লাহর উপর যার মর্যাদা तमाम কায়নাতের উপর যার মর্যাদা এই নবীর উম্মত হয় বয়স কম হায়াত কম কিন্তু সেজদা একটা দাম এত বেশি যে একটা সেজদা যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায় ওই সেজদা তার জন্য আযাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য মন ঘাবড়াইতে নাই আশ্বস্ত থাকা আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান আশা এবং ভয় এত দুয়ের মাঝখানে অর্থাৎ আল্লাহর প্রতি আশাও বেশি আবার ভয় কথা বলেন ভয় বেশি খুব বেশি আশা আল্লাহ আমাকে ক্ষমা করবেন এটা আমার আশা নয় বিশ্বাস আবার ভয় এত বেশি যে না জানি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যায় কথা ঠিক কিনা আর হুজুর খান হযরত ওমর এতটা আশা আল্লাহর প্রতি পোষণ করতেন কিয়ামতের কঠিন মাসরে আল্লাহ যদি বলে সবগুলি মানুষ জান্নাতি জান্নাতি সবগুলি মানুষ জাহান্নামী একটা মানুষ জান্নাতি সুবহানাল্লাহ আমার আল্লাহর প্রতি এত ধারণা এত বিশ্বাস আল্লাহর প্রতি আমার এত ভালো ধারণা ওই একটা মানুষ জান্নাতি মনে হয় আমি উমরের জন্য আল্লাহ ওই জান্নাতটা তৈরি করে রেখেছে একজন লোক যে জান্নাত দিব ইলিমন আমি উমর সুবহানাল্লাহ আশা কম না বেশি এই যে আশাটা কম না বেশি আবার উমর বলেন আল্লাহ যদি কিয়ামতের কঠিন মাসরে ঘোষণা দেন সবগুলি মানুষ জান্নাতি একটা মানুষ জাহান্নামী আমার ভয় হয় না জানি আমি উমর ওই জাহান্নামী লোকটা হয়ে যাই তাহলে আশা আছে ভয় আর জোরে খান আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে সিদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় রাসূলের গোপন ভেদ ওই সাহাবী জানেন রাসূল গোপন কিছু জিনিস ওই সাহাবীর কাছে আমানত রাখেন যিনি হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হুযায়ফা আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট হুযায়ফার হাতে দিয়া বললেন যে হুযায়ফা এই নো মুনাফিকের লিস্ট তোমার হাতে দিলাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্ট নিয়ে বাড়িতে যায়
প্রতিমধ্যে হযরতে উমরের সাথে দেখা। সুবহানাল্লাহ। উমর গরম না নরম? আরো জোরে এখন। কম গরম না বেশি গরম? বেশি গরম। এত গরম, ইহুদিরে আল্লাহর নবীর সাথে তুই যে বেয়াদবি করেছস, এক ইহুদি বেয়াদবি করেছে, রাসূলের পারমিশন নাই, পারমিশন ছাড়া কিছু করি না। আর না হয় আমি উমরের সামনে রাহমাতুল লিল আলামিনের সাথে যে বেয়াদবি করেছস, এতক্ষণে তোর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিতাম। গরম না নরম? আর রাসূল এখন উদাহরণে আতাড়া এবার ধরলি তো চাই। হযরতে উমর, হুযায়ফা তোর লিস্টটা আমার হাতে দাও। আমি দেখি ওই লিস্টের ভিতরে আমি উমরের নামটা লেখা হয়ে গেছে। অথচ রাসূল বলেন, উমর রে, জান্নাতে আমি তোমার বাড়ি দেখে এসেছি। সুবহানাল্লাহ। আমি জান্নাতে গিয়েছিলাম, তোমার নামে যে বাড়িটা বরাদ্দ, এটা আমি রাসূল নিজে তাকায়া তোমার জান্নাতের বাড়ি দেখে এসেছি। ওমর, আমার ইচ্ছা ছিল তোমার জান্নাতের বাড়িটার ভিতরে ঢুকবো, কিন্তু ওমর রে, তোমার গায়রত আর তোমার যে আত্মমর্যাদা, ওমর রে, তোমার আত্মমর্যাদার দিকে তাকাইয়া ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার বাড়িতে প্রবেশ করি না। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহর নবী গো, আমার বাড়ি জান্নাত দেখার পরে কেন প্রবেশ করলেন না? আমাকে আল্লাহ যা দিয়েছে, আমি যা পেয়েছি সব তো আপনার কদমের বরকত পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? গেলেন না কেন? ওই উমর সাহাবী হুযায়ফা বলে, হুযায়ফা, রাসূল তোমার হাতে মুনাফিকের লিস্ট দিয়েছে। হুযায়ফা রে, আমার সন্দেহ, আমার নাম ওই লিস্টিতে উঠে গেছে। জান্নাতে যার বাড়ি, জান্নাতে যার বাড়ি, কিন্তু ভয় এত বেশি না জানি আমি উমরের নামটা এই লিস্টিতে উঠে গেছে। সুবহানাল্লাহ। হুযায়ফা দে, একটু আমার হাতে দে। না, হুযায়ফা দেয় না, এটা রাসূলের আমানত। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল এখন আমানতের খেয়ানত করা ঠিক নেই। আমানতের খেয়ানত করা জায়েজ না, হ্যাঁ, নিষেধ। রাসূল বলেন, মুনাফিকের আলামত তিনটা। আয়াতুল মুনাফিক সালাসাতুন। মুনাফিকের আলামত কয়টা? আলোচনা কয়টা? এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা যখনই বলে মিথ্যা বলে। সত্য বলতে গেলে কর্জা করে আনতে হয়। কথা বলুন ঠিক কিনা? এমন মুসলমান মোহাম্মদপুর নাই, মিশা কথা কই না। মোহাম্মদ আছে, হ্যাঁ, কথা কইতেই মিশা। সত্য কইলে খুব কম জীবনে, সত্য কইতেই পারে না। মিশা ছাড়া কোনো উপায় নাই। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? 2 নম্বর মুনাফিকের 2 নম্বর আলামত হলো ইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। একটা কথা রাখলেন তার কাছে, এটা সকালে রাখছেন, বিকেলে আর পাইতেন না, এটা বাজারে সাপ্লাই দিয়ে দিচ্ছে। আছে কি আছে না? আর এখন মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। 3 নম্বর হলো ইদা ওয়াদা আখলাফা, কথার প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে। আছে কি আছে না? আর হুজুর এখন অথচ আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন একজন ইহুদিরে বলছিলেন, আমি পথে দাঁড়ায় থাকবো, যাও তুমি আসো। দেখা যায় 3 দিন পর্যন্ত আল্লাহর নবী ওই রাস্তায় তার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। তাইলে মুনাফিকের আলামত কয়টা? আর হুজুর এখন কয়টা? এই 3 আলামত থেকে আল্লাহ আমাদের হেফাজত
হযরতে ওমর কয়, ওরে হুযায়ফা, আমার মনে হয় সন্দেহ হয়, না জানি আমি ওই মুনাফিকের লিস্টিতে আমার নাম উঠে গেছে। আমি যদি মুনাফিক হই, নাম যদি লিস্টিতে ওইটা যায়, ওরে হুযায়ফা, কিয়ামতের কঠিন মাশরে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, একটু আমাকে দেখাস না। হুযায়ফা ডাক দিয়া বলে, ওমর রে, এটা রাসূলের আমানত আমার কাছে, এটা দেখানোর পারমিশন নাই। সুবহানাল্লাহ। কোন ওমর কই, দেখতেও পারলাম না, না জানি কি আছে এটার ভিতরে, শান্তি নাই, রাত্রে ঘুমাইছে, শান্তি নাই, ঘুমার লাগে না, ডান করট বাম করট ঘুম লাগে না, না জানি লিস্টের ভিতরে আমার নাম মনে বলে চইলা আসছে, তো কিয়ামতের কঠিন মাশরের জবাব আল্লাহর সামনে দিব কি? চিন্তা আছে কি আছে না? আরো জোরে এখন। গভীর রাত, টিপ টিপ বৃষ্টি পড়ছে, হযরত ওমর ঘুম লাগে না, ঘুম লাগে না, ঘুম আসে না। আরে না জানি ওই লিস্টিতে আমার নাম যদি উঠে যায়, ওমর কি জবাব দিবে আল্লাহর আদালতে? ঘুম লাগে না, চোখে ঘুম আসে না। হযরতে ওমর গভীর রজনীতে বের হয়ে গেছে, বের হইয়া হুযায়ফাতুল ইয়ামানির বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। হুযায়ফাতুল ইয়ামানির বাড়িতে যাইয়া দরজা কড়া নাড়া দিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসছে, মান আনতা? আনা ওমর। হুযায়ফা রে, আমি খাত্তাবের বেটা ওমর। দরজা খোলো। হুযায়ফা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর আমার বাড়িতে গভীর রজনীতে কেমনে করে হয়? গভীর রজনীতে আমার বাড়িতে ওমর, এটা হয় কি কইরা? দরজা খোলার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, আরে ওমর, কষ্ট করে তুমি কেন আমার বাড়িতে আসলা? এমনি আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া বলে, ও হুযায়ফা, ঘুমাইতে গিয়েছিলাম, ঘুমের ঘরে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। তুমি আমাকে একটা কথা দিতে হবে, বলো তো দেখি, আগামীকাল যদি আমি মারা যাই, ও হুযায়ফা, আগামীকাল যদি আমি মারা যাই, বলো তো তুমি আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবানি? হুযায়ফা কয়, কোন কি আপনি? আপনি রাসূলের সাহাবী, আপনার ত্যাগ তিতিক্ষা অনস্বীকার্য, আপনার এত কোরবানি, দ্বীনের জন্য আপনার কোরবানি, আপনার মেহনত, আপনার ত্যাগের কোরবানি, আপনি মারা গেলে আমি কি করে আপনার জানাজায় যাব না? সকল আর আগে আমি আপনার জানাজায় হাজির হয়ে যাব। ওমর কয়, আপনি যদি আমার জানাজায় হাজির হন, তাহলে আমি কথা বুঝতে পারবো যে আমি এখনো মুনাফিক হই নাই। কারণ এই লিস্টিতে মুনাফিক যাদের নাম লেখা আছে, হুযায়ফা ওই মুনাফিকের জানাজার নামাজে হুযায়ফা হাজির হওয়া নিষেধ। মুনাফিকের জানাজার নামাজে হুযায়ফা তুমি হাজির হতে পারবা না। তো তুমি যেহেতু তোমার জানাজার নামাজে আসবা কইছো, তুমি বুঝা গেলে এখন আমি মুনাফিক হই নাই, এখন আল্লাহর আদালতে আমার নামটা মুমিনের কাতারে লেখা আছে। সুবহানাল্লাহ। বাজান, ভয় কম না বেশি? আরো জোরে এখন, ভয় কম না বেশি? ইন্তেকালের আগে ওমর গোসল দিতেছে। কি দিতেছে? গোসল দেয়। গোসল দিতে যা দেখে ওমরের পিঠে চাবুকের আঘাত। কিসের আঘাত? আর জোরে কোন কিসের আঘাত? লোকের আশ্চর্য, যেই ওমরের দিকে চোখ তুলে সাহস তাকাবার সাহস কেউ করে না, এই ওমরের গায়ে চাবুকের আঘাত। আরে এটা কেমনে করে হয়? ওমরের গায়ে, খলিফাতুল মুসলিমিন ওমরের গায়ে চাবুকের আঘাত থাকতে পারে না। কেমনে চাবুকের আঘাত, এটা কি করে হয়? অনুসন্ধান নিয়ে দেখা যায়, আল্লাহু আকবার, এই চাবুকের আঘাত কোথা থেকে আসলো? ওনার ছেলেকে জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ রে, তোমার আব্বার গায়ে চাবুকের আঘাত কোথা থেকে আসলো? এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার গোষ্ঠীর লোকেরা, আমার আব্বার একটা জীবন ডায়েরি ছিল। কি ছিল? কি ছিল? জীবন ডায়েরি। প্রতিদিন ওমর রাতের বেলা কয়টা নেক আমল করতেন, কি পরিমাণ নেক আমল করতেন, তা দিনের বেলায় লিখে রাখতেন। দিনের বেলায় কি পরিমাণ নেক আমল করতেন, তা রাতের বেলায় লিখে রাখতেন। অর্থাৎ রাত দিনের আমলগুলি হিসাব করে ডায়েরিভুক্ত করতেন। সুবহানাল্লাহ।
কিন্তু আমল যদি একদিন কম হয়ে যেত, মনে করুন কথার কথা আজকের রাত্রে তাহাজ্জুদ কম হয়ে গেছে, জিকিরের আমল কম হয়ে গেছে, আল্লাহু আকবার ইস্তিগফারের আমল কম হয়ে গেছে, পরোপকার কম হয়ে গেছে, দান সদকা কম হয়ে গেছে, একটু আমল যদি কম হয়, হযরত উমর নিজের হাতে চাবুক লইয়া নিজের গায়ে মারে আর ডাক দিয়া কয়, উমর রে কি করেছ, আজকে আমল কেন কম করেছ, তাহাজ্জুদের আমল কেন কম হইল, জিকিরের আমল কেন কম হইল, ইস্তিগফারের আমল কেন কম হইল, ওমর তুমি কি করেছ, আল্লাহর হিসেবে তুমি মুমিন হতে পারবে না, তোমার যথেষ্ট পরিমাণ ইবাদতে ঘাটতি আছে। এই কথা কয়া কয়া হযরত ওমর নিজেই নিজের গায়ে চাবুক মারত। সুবহানাল্লাহ। এই যে নিজের গায়ে নিজে চাবুক মেরেছে, না ওমর তুমি অন্যায় করেছ, তোমাকে আরো বেশি সিজদা দেওয়ার কথা ছিল, আরো বেশি জিকির করার কথা ছিল, আরো বেশি ইস্তিগফার করার কথা ছিল। ইস্তিগফার করার দরকার আছে কি আছে না? আর জোরে এখন মান লাজিমাল ইস্তিগফার, যে নাকি ইস্তিগফার লাজিম করে নিয়েছে, আল্লাহর নবী ঘোষণা করেন আল্লাহু আকবার, তার জন্য তিনটা বিপদ থেকে রক্ষা করার জিম্মাদারি আল্লাহ তার কুদরতি হাতে উঠায় আনে। কয়টা জিম্মাদারি? তিনটা। মান লাজিমাল ইস্তিগফার, যে নাকি ইস্তিগফারকে লাজিম করে নিয়েছে, ও যদি কোনো সংকটে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিপদের সম্মুখীন হয়ে যায়, ইস্তিগফার যদি চালু করে দেয়, আল্লাহ রাসূল ঘোষণা করে ওই ইস্তিগফারের বদৌলতে মিন কুল্লি দাইকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহুল্লাহু তাআলা মিন হাইথু লা ইয়াহতাসিব। ইস্তিগফার যদি বেশি করে বাবা, তাহলে লাভ কি? তিনটা লাভ আল্লাহ নবী হাদিসে বলেন। এক নম্বর লাভ হলো কঠিন মুহূর্তের ভিতরে সম্মুখীন, কঠিন পেরেশানিতে আছে, আল্লাহু আকবার, দুঃখ দুর্দশার ভিতরে আছে, বেশি বেশি ইস্তিগফার চালু করেন, আল্লাহ দুঃখ দুর্দশা দূরে করে দিবে। কঠিন পেরেশানিতে আছেন, কঠিন পেরেশানি, অসুস্থতায় ভুগতেছেন, টাকা পয়সার ব্যবস্থা নাই, কঠিন পেরেশানি, ওই পেরেশানির মুহূর্তে যদি ইস্তিগফার আমল বাড়ায় দেন, ইস্তিগফার বেশি বেশি করেন, তাহলে আল্লাহর নবী বলে কঠিন পেরেশানির থেকে আল্লাহ দ্রুত তোমাকে মুক্তি দান করে দিবে। ইস্তিগফার আমল দরকার আছে না নাই? আরো জোরে কোন ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে মনে মনে পড়তে থাকলেন, ঘুমানোর আগে পড়লেন, শোয়ার আগে পড়তে থাকলেন, দোকানে বসে আছেন, ব্যবসায়ী মানুষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আপনার জিম্মাদারি নিবে কে? আরো জোরে কোন কে? অর্ডার কই, এটার মধ্যে আওয়াজ দেওয়ান লাগে, কই অর্ডার কই, আওয়াজ একটু বাড়ায় দাও। আচ্ছা 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 আচ্ছা, মানে আমাকে এখানে দিতে হয় কি? ঠিক আছে, যে কথা বলতেছিলাম, তাহলে ইস্তিগফার করলে লাভ আছে কি আছে না? আর হুজুর এখন 3 নম্বর লাভ হলো ওয়ারযুকুহুল্লাহু তাআলা মিন হাইথু লা ইয়াহতাসিব। ইস্তিগফার বেশি করে দেখেন, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এমন জায়গা থেকে রিজিক আইব আপনি কল্পনাও করতে পারবেন না যে কিরে এত টাকা তো আসার কথা ছিল না, কিন্তু এত টাকা কোথা থেকে আসলো? আমার ডয়ার কেসে তো এত টাকা তো আর কথা না, কিন্তু কেমনে জানি আল্লাহ বরকত বাড়ায় দিল। সুবহানাল্লাহ। লাভ আছে কি আছে না? আর যখন লাভ আছে কি আছে না? এটা ওয়াকিয়া মনে পড়ছে, কইলাই ইস্তিগফারের কইলাই কইতাম নি, আপনাদের অসুবিধা হইতেছে? আর যখন অসুবিধা হইতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। তাকবীরের দ্বারা শয়তান দূর হয়। কি দূর হয়? কি দূর হয়? শয়তান দূর হয়, রহমতে কামেলা নাজিল হয়। আল্লাহু আকবার। ইমাম 4 জন। কয়জন? কয়জন? বড় ইমাম 4 জন। ইমামে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল। ওই ইমামে আহমদ ইবনে হাম্বল যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস,
মুহাদ্দিস হাযাদ দাহর, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, কিন্তু বয়স হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে। তো আহমদ ইবনে হাম্বল মাঝে মধ্যে সফরে বের হতেন। কি হতেন? সফরে বের হতেন, সাথে কাপড় চোপড় লইয়া সফরে বের হতেন। তো বুড়া মানুষ, কিতাবের গাইড ভিতরে আছে, যেখানেই রাত সেখানেই খায়। ওই এক জায়গায় রাত হয়ে গেছে, তো কিতাব বের করে মোতালা, সারা রাত মোতালা চলতেছে এইভাবে। কনকনে শীত, শীতের দিন, বুড়া মানুষ, হ্যাঁ, হাড় কাঁপানো শীত, হাঁটতে হাঁটতে একটা এলাকায় গেছেন, যেখানে এশারের নামাজ টাইম হয়েছে। তো এশারের নামাজ পড়ছেন, ভালো কথা। এশারের নামাজের পরে খাদেমকে বলছেন, বাবা আমাকে একটু জায়গা দিবা, আমি এখানে রাতটা কাটাবো। তো খাদেম বলে, আমরা তো দরজা লাগাই নাই, পরিচয় দেয় নাই, পরিচয় দেয় নাই। খাদেম মনে করছে মুরব্বী বেটা করতে গেছে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, আবার গাট্টির সাথে দেখা যায়, এর ভিতরে বুম টুম হইতে পারে, আছে কি আছে না? আর যখন আছে কি আছে না? এখন কই বুড়ো চাচা সন্দেহ হয়, যেহেতু চিনে না, অথচ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। এখন কই না চাচা, আমরা অপরিচিত মানুষকে জায়গা দেই না, মসজিদ কমিটির নিষেধ, মসজিদ লাগাই দিতে হবে, মেহরবানি করে আপনি অন্য চিন্তা করেন। তো দেখলো যেখানে হবে না, বের হয়ে যাওয়া দরকার, বের হয়ে গেছে। কি করা যায়? ইচ্ছে করে কেউ জায়গা না দিলে জোরে থাকা তো যায় না, বের হয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে যেতে যেতে একটা বাজার, এই যে বাজার, বাজার আছে এখানে, বাজার, গভীর রাত, অনেক রাত হয়ে গেছে। বুড়া মানুষ, কনকনে শীত, আবার গাঠুরি বোঝায়, হ্যাঁ। তো দেখে এই বাজারে একজন যুবক, শাবুন খাব্বাস, এক যুবক, রুটি বিক্রেতা। কি বিক্রেতা? রুটি বিক্রেতা। রুটি বানায়, রুটি বিক্রি করে, এটি তার জীবিকার ব্যবস্থা। চুলা ধরান। তো শীতের দিন আগুন পাইলে ভালো লাগে। এখন না হিটার মিটার আপনারা আছে ঘরের ভিতরে, বের হওয়ার লাগে না, ঠিক না? হ্যাঁ। তো ওই সময় হিটারের ব্যবস্থা নেই, মানুষ আগুন দেখলেই জড়ো হয়ে যায়। আগুন দেখলেই মানুষ, বুড়া মুরব্বীরা একটু আগুন পোহায়, ঠিক না? ঠিক। তো উনি দেখে চুলার ভিতরে আগুন জ্বলতেছে, ওনারও খুব ভালো লাগছে, কনকনে শীত, একটু আগুন হলে ভালো হয়। তো উনি পরিচয় গোপন রেখে যুবককে জিজ্ঞেস করে, যুবক আমি একজন মুরব্বী মানুষ, মুসাফির মানুষ, হাঁটতে হাঁটতে তোমার দোকান পর্যন্ত আসলাম, রাত অনেক হয়ে গেছে, তুমি সজাগ আছো, আর তো কেউ সজাগ নাই। এখন না মার্কেট বড়, দোকানপাট রাস্তাঘাটে বেশি। আগে কিরকম দোকানপাট ছিল? ওই সেই হারিকেন যারা এক লোক চা বিক্রি করতো, দু একটা পান বিক্রি করতো, এমন ছিল না পরিবেশ। তো বললো, যুবক আমি কি আজকের রাতটা তোমার কাছে কাটাইতে পারবো? একটা সময় আমি এখানে কাটাইতে পারবো? তো সে কইল, আপনি মুরব্বী মানুষ, মুসাফির মানুষ, আমিও আছি, তো আপনি একটু সময় কাটাইবেন, সমস্যা কি, আসেন সময় কাটাই থাকেন। তো উনি কিতাব বের করে পড়ে, মোতালা করে, তাকায় দেখে এই যুবকটা রুটি বানায়, রুটির খামির তৈরি করে, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, রুটির খামির তৈরি করে, আস্তাগফিরুল্লাহ। রুটি বলা শেষ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার ভিতরে দেয়, আস্তাগফিরুল্লাহ, রুটি নামায়, আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ, টাকা নেয়, আস্তাগফিরুল্লাহ, কেসে রাখে, আস্তাগফিরুল্লাহ। যুবকের পুরা সময়টা আস্তাগফিরুল্লাহর আমল দ্বারা রাত কাটায় দিতেছে, সুবহানাল্লাহ। উনিকে কি ব্যাপার, ভালো একটা আমল তো, হ্যাঁ। একটা টাটকা যুবক, পৌর যুবক, হ্যাঁ, গান গাওয়ার কথা, ওই যে ফুলাবান ইয়ারফোন লাগায়া, হ্যাঁ, শোনা বন্ধুর গান গায়, আর ও রুটি ছেঁকা দেয়, আস্তাগফিরুল্লাহ জিকির, রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, রুটি তুলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, কেশো টাকা রাখে আস্তাগফিরুল্লাহ। আমরা কয়টা ব্যবসায়ী টাকা কেসে রাখতে আস্তাগফিরুল্লাহ পরি কেউ, এই জন্য তো ব্যবসায় বরকত নাই। অথচ দোকান খুলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, শুরু করলাম, হ্যাঁ, বিক্রি করেন আস্তাগফিরুল্লাহ, টাকা নেন আস্তাগফিরুল্লাহ, দোকান বন্ধ করলাম আস্তাগফিরুল্লাহ, বেশি লাভ পাইলাম আলহামদুলিল্লাহ, আছে কি আছে না? এই আমলগুলি করলে হয় না বাবা? আমলগুলি করলে লাভ আছে কি আছে না? আরো জোরে কোন লাভ আছে কি আছে না? ওই যুবক
সব ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহর আমল চালু আছে। এমনি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে তাকাইয়া যুবকটা যতক্ষণ তার পাশে বসা ছিল দুরূদ শরীফের আমল, আস্তাগফিরুল্লাহর আমল, জিকিরের আমল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমল দ্বারা তার সময় কাটতেছে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উনি তাকায় দেখেন শুধু তার জবান আস্তাগফিরুল্লাহ, এমন একটা গুরুত্বপূর্ণ আমল তার জবানে। আর এই যুবক মানুষ এটা কি করে হয়? ওই যুবক যেখানে গান বাজনা শোনার কথা ছিল, এখানে আস্তাগফিরুল্লাহর আমল। এমনি জিজ্ঞেস করে, যুবক রে, এই আমলটা তুমি কতদিন ধরে চালু করেছ? কই, যতদিন রুটির ব্যবসা শুরু করেছি, এই বাজারে আমার রুটির ব্যবসা, যখন থেকে ব্যবসা শুরু করেছি এই আস্তাগফিরুল্লাহর আমল চালায় যেতেছি, সুবহানাল্লাহ। তো জিজ্ঞেস করে, যুবক তোমার মনে কোনো আশা ভরসা আছে? কোনো আশা ভরসা আছে? কই, আশা ভরসা বলতে আমি এই পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি সবই আল্লাহ আমার দান করছে, সুবহানাল্লাহ। তুমি যা চাইছো সবই আল্লাহ দান করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত, ঠিক না বেটি? অর্থাৎ যা চা আল্লাহ তাই দেয়। ওরা হাত বাড়াইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এই গুণ তোমার মাঝে। আরে যুবক, তো বলল তোমার আর কি কোনো আশা বাকি আছে? হ্যাঁ, একটা আশা এখনো বাকি আছে, সুবহানাল্লাহ। আর ওজোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এমনি ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক রে, তোমার জীবনের সব আশা মোটামুটি পূর্ণ হয়েছে, লাস্ট একটা আশা যেটা এখনো পূর্ণ হয় নাই, কিন্তু তোমার মনে বড় আশা আকাঙ্ক্ষা, জীবনে ওই লাভটাও পূর্ণ করবে। বলো তো তোমার আশাটা কি? তোমার আশাটা, শেষ আশাটা কি? এমনি যুবক ডাক দিয়ে বলে, শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগের। আমার বড় তামান্না ছিল, জানি না কোন দিন আমার জীবন লীলা শেষ হয়ে যায়, কোন দিন জানি মালাকুল মউত চলে আসে, কোন দিন জানি আমাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়, কিন্তু মনের আশা মনেই থাকবে। আল্লাহু আকবার, আশা বুকে চেপে বসে থাকবে। ওই আশা না জানি কোন দিন পুরা হবে, না জানি কোন দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার জীবনের শেষ আশা ছিল, শুনেছি ওই ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসু হাজার দাহার, সেই এই যুগের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমার জীবনে আশা ছিল, জীবনে যদি একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারতাম। শেষ আশা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একবার দেখে মরতে পারতাম। তো মনে আর কোনো দুঃখ ছিল? ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে কি পাশে না? আর যখন পাশে কি পাশে না? করে দিয়েছে কে? এই কে করে দিয়েছে? আরো চিৎকার দিয়ে আল্লাহু আকবার, কে করে দিয়েছে? আরো মুহাব্বতের আওয়াজে কে? আল্লাহু আকবার, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ নাম যত মুখ বইরা নিবেন, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো সন্তান আদি নাই, আমি কাউকে জন্ম দেই না, আকাশ থেকে জন্মগ্রহণ করি না। শোনো, তোমাদের সন্তান তোমাকে আব্বা করে ডাক দিলে তোমার কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মায়েরা, তোমার সন্তান যদি তোমাকে মা কইয়া ডাক দেয়, তোমার কলিজা শান্ত হয়, ঠিক কিনা? ছোট্ট অবস্থায় অপেক্ষা থাকে, কোন সময় আমার বাচ্চা আমাকে আব্বা কইয়া ডাকবে, কোন সময় আম্মা কইয়া ডাকবে। খুশি লাগে কি লাগে না? আমার বাচ্চার কথা ফুটছে, আজকে আমার আব্বা কইয়া ডাক দিছে, আম্মা কইয়া ডাক দিছে, খুশি কি খুশি না? আর যদি এখন বন্ধু বান্ধব মিষ্টি খাওয়া, আমার বাচ্চারা কথা কওয়া শিখছে, মাশাআল্লাহ। এতদিন কথা বলতে পারতো না, এখন কি জানি আস্তে আস্তে আমাকে আব্বা কইয়া ডাকে, ডাকার চেষ্টা করে, এসে কি আছে না?
কেবল হাকিমিন ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, আমার তো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, আমি তো এগুলা থেকে পবিত্র, সন্তান জন্ম দিই না, আমার থেকে সন্তান জন্মগ্রহণ করে না, আমি কার থেকে জন্মগ্রহণ করি না, আমি থেকে কত পবিত্র। পৃথিবীর মানুষেরা রে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কেউ যদি আমাকে একবার আমার দেওয়া জবান দ্বারা মুখ ভরে গাল ভরে হয়ে যদি আমাকে ডাক দাও, জানোনি তুমি ডাকতে দেরি হয়, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হতে দেরি হয় না। আল্লাহ চায় আমার বান্দা আমার একবার ডাকুক, তাহলে আল্লাহর ডাকতে রাজি নেই। আর জোরে কন, ওই পাগলে কয় আল্লাহর বিলা আগা মাথা নাই, আছে কি আছে না? হ্যাঁ আর জোরে কন, আছে কি আছে না? বাউল আউল ফাউল বাউল, এই যে কয় আল্লাহর আগা মাথা নাই, এর তার শীর্ষে কি শীর্ষে না? আর জোরে কন, তার শীর্ষে নেই। পাগলের একটা নম্বর আছে, কিসিম আছে। এমন পাগল যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, আল্লাহ চিনে না, এ পাগল ছাড়া কিছুই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? এ তো নম্বর ছাড়া পাগল। কি পাগল? নম্বর ছাড়া পাগল। কেমন পাগল? এটা উদাহরণ দেই, রাগ করবেন। আরো জোরে এখন, এক ইন্সপেক্টর সে স্কুল পরিদর্শন করতে যাবে, তো রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক জায়গায় গেছে, সেইটা তার গাড়ি থামাইয়া সোজা স্কুলের ভিতরে গিয়ে ঢুকছে যে অঙ্কের ক্লাসে ঢুকছে। তো ঢুকে কো, হে এটা কোন ক্লাস? কয় অঙ্কের ক্লাস 4। ভালো হয়েছে, ঠিক মতো আইছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি আমার গাড়ি রাস্তায় ব্রেক করে তোমাদের ক্লাসের ভিতরে এসে ঢুকেছি। হ্যাঁ বলো তো, এই যে রাস্তার থেকে তোমাদের ক্লাস পর্যন্ত আইলাম, আমার বয়স কত? আমার বয়স 30। আরো জোরে এখন, এ রাস্তার থেকে হাই স্কুলে ঢুকছে, এখানে রাস্তা, তার বয়সে কোনো সম্পর্ক আছে? আরো জোরে এখন। এখন ছেলেরা তো আশ্চর্য, আর বয়স কত এটা কেমনে হয়? এটা তো এই থার্সিরা প্রশ্ন, ঠিক কিনা? আরো জোরে এখন ছেলেরা ক্লাসে বৈশা স্যারের বয়স বাইর করা শুরু করছে। তাহলে যোগ বিয়োগ, বাঘ ফুরন, লসাগু গোসাগু, এলজাবরা বেলজাবরা যা আছিল সব করছে, কিন্তু মাগার স্যারের বয়স তো বের হয় না। এখন স্যার কয়ে, কিরে আমার বয়স বের করছস? কয় না স্যার, বয়স তো বের হয় না। তো ক্লাসের মধ্যে সব ছাত্রের মাঝে কিছু ছাত্র আছে না খুব, হ্যাঁ কয়েকটা তাকানা একটু ব্যতিক্রম, হ্যাঁ এর মধ্যে দুই একটা একটু টেটনা থাকে, আছে কি আছে না? টেটনা একটা ডাক, দেখো স্যার আপনার বয়স পাইছি, আপনার বয়স পাইছি। কই কোন সূত্রে আমার বয়স বের করলে? কই স্যার কঠিন একটা সূত্র, কঠিন সূত্রে আপনার বয়স বের করছি। কই ধন্যবাদ, তোর মতো ছেলে দরকার রে, এমন ছেলে থাকলে পৃথিবীতে একটা কিছু আশা করা যায়। তোকে বলতো তুই কোন সূত্রে আমার বয়স বের করছস? আমার বাড়িতে আমার এক ভাই আধা পাগল। কি পাগল? কি পাগল? এর বয়স 30 বছর। এর বয়স কি বছর? 30 বছর। আর স্যার আপনার বয়স 60 বছর। আপনার বয়স তো আমার বয়স 60 কেমন হইল? আসলেই বয়স কত? 60। তে কয় স্যার সূত্র হইল, আমার ভাই বাড়িতে আধা পাগলের বয়স যদি 30 হয়, তে আপনি ফুরা পাগল, আর ফুরা পাগলের বয়স 60। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এমন আউল বাউল পাগল এই বাংলার জমিনে থাকার দুঃসাহস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন, এটা ফখরে বাঙ্গালের জমিন, এটা মুফতি আমিনের জমিন, এটা ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের জমিন। এই জমিনে কোনো আউল বাউল পাগলদের স্থান হবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে মুসলমান কোন ঠিক কিনা? পাগল কত বড় পাগল!
আল্লাহর আগামাতা নাই, এর আগামাতা আছে। নাস্তিক, আল্লাহ যে মানে না সে কি নাস্তিক, সে কি নাস্তিককে যারা নাস্তিক মানবে না সে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হয় মুসলমান, ঠিক কিনা? আল্লাহ এই আউল বাউল ফাগল থেকে আমরা হেফাজত করুক, আমিন। আরো জোরে কোন আমিন। কথা কি বলতেছিলাম মনে আছে? এর জন্য মনে আছে কথা কি বলতেছিলাম? কোন দিকে? হ্যাঁ, রুটিওয়ালা। আমল কি? ইস্তেগফার। আমল কি? ইস্তেগফার। তো বলতেছে, যুবক রে, তোমার জীবনের শেষ আশাটা কি বলো? এমনি ওই যুবক বলে, আমার জীবনের শেষ আশা, আমার জীবনের শেষ আশা, জীবনের শেষ বাকে যদি ওই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার দেখতে পারতাম, আমার মনে আর কোনো দুঃখ ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে কি পাশে না? পাশে করে দিয়েছে কে? আশা পুরা করার মালিক কে? আরো জোরে চিৎকার দিয়ে কে? এখন দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ যুবক, আমার পাশে আমার বুকে আয় রে যুবক, তোর ইস্তেগফার, তোর ইস্তেগফারের আমল তোর জীবনের শেষ আশাটাও পুরা করে দিবার চাইতেছে। সুবহানাল্লাহ। আয়াত দেরি করিস না, রুটি পাকানো বন্ধ কর, আমার বুকে আমার কলিজায় তুই যার জন্য অপেক্ষা করতেছিস রে যুবক, ওরে যুবক, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই মানুষটার সাথে তুই শেষ দেখা করবি। মনে করো তোর আশা পূরণ হয়ে গেছে, আর দেরি করিস না, আমার বুকে আয়, আমার খুলে আয়, আমার বুকে মাথা লাগা। যুবক রে, তোর ইস্তেগফার আমলের কারণে, তোর দুরূদ শরীফের আমলের কারণে, তোর তাসবিহাতের আমলের কারণে, ওরে যুবক, তোর জীবনের শেষ আশা আর কেউ না, আমি আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। মহান আল্লাহ তোর ইস্তেগফারের দিকে তাকাইয়া আমাকে তোর রুটির দোকানে মহান আল্লাহ পৌঁছায়া দিয়েছে। বাবা, জিকির করলে লাভ আছে কি আছে না? ইস্তেগফার করলে লাভ আছে কি আছে না? আরো জোরে কোন, আস্তে থেকে ইস্তেগফার করবেন তো, আরো জোরে কোন করবেন তো। তিনটা লাভ বলছিলাম, মিন কুল্লি দাইকিম মাখরাজা ও মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমার ও গোলাম বান্দিরা রে, বেশি বেশি যারা ইস্তেগফার করবে, রাসূল বলেন ও আমার উম্মতের দলেরা, বেশি বেশি ইস্তেগফার করবে। দোকানে বসে ইস্তেগফার করে, গাড়ি ড্রাইভিং করে ইস্তেগফার করে, ঘুমাবে ইস্তেগফার করে, আল্লাহু আকবার, মসজিদে বসে আছে, মুরব্বী ইস্তেগফার চালায় দিছে, ইস্তেগফার আমল বেশি বেশি করে, কঠিন কঠিন মুহূর্তগুলোতে মহান আল্লাহ ইস্তেগফারের উসিলায় তাকে সহজ করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আবার পেরেশানি শুরু হয়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে, ইস্তেগফার আমল শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, ছেলে বিদেশে কাজ পাইতেছে না, দোকানে ব্যবসায় লস ভালো না, ইস্তেগফার আমল শুরু করো, বেশি বেশি ইস্তেগফার করো। পরীক্ষা করে দেখো ওই ইস্তেগফার আমলে তোমার কঠিন পেরেশানি দূর করে দিবে কে? আরো জোরে কোন কে? আরেকটা লাভ হলো, উম্মত মুহাম্মদী, একটু পরীক্ষা করে দেখো, তোমরার বয়স কম, তোমরার সময় কম, কিন্তু অল্প অল্প আমল করবে, অল্প অল্প আমল করবে। ওই অল্প অল্প আমল আল্লাহ পছন্দ করে। তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে তুমি কল্পনা করে পাবে না। কোথা থেকে রিজিক আসতেছে? আল্লাহু আকবার। পানিতে নামছো মাছ মারার জন্য, জাল নিয়ে বের হয়েছ মাছ মারার জন্য, অন্য পাইবে না, কিন্তু তোমার জালের ভিতরে বড় ধরনের মাছ পৌঁছায় দিবে কে? আরো জোরে কোন কে? আল্লাহু আকবার। এইভাবে দোকানের কেসের ভিতরে হাত দিয়েছ, টাকা রাইখে গেছিল অল্প, আইসে দেখবে বেশি, অত বরকত শুরু হয়ে গেছে, বরকত বাড়ায় দিবেন কে? আরো জোরে কোন কে?
তে অন্তত যেই আমলে আমার রিজিক বাড়ে, যেই আমলে পেরেশানি কমে, যেই আমলে কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ আমাকে সহজ করে দেয়, এই আমলটা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর জোরে কোন তাহলে ইস্তেগফার বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। ওয়া কুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বেশি বেশি ইস্তেগফার আমল করো, বেশি বেশি ইস্তেগফার আমল করো। ওই ইস্তেগফার তোমাকে সম্মান এবং মর্যাদার আসনে পৌঁছায়া দিবে। চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যে কথা বলতেছিলাম মনে আসেনি? হযরত উমর ইস্তেগফার আমল কম হয়ে গেছে, মনে আসেনি? চাবুক দিয়ে মারছিল, ইস্তেগফার আমল কম হয়ে গেছে, দুরূদ শরীফের আমল কম হয়ে গেছে। উমর রে, এ উমর তুমি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইস্তেগফার আমল কম হইল কেন? জিকিরের আমল কম হইল কেন? দুরূদ শরীফের আমল কম হইল কেন? এই জন্য উমর নিজের গায়ে নিজে চাবুক মারে। এই সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন, সামনে আসেন, পিছনে লোক জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জামিন গায়রুল্লাহ, জবান শুধু এক আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হইতেছে? আরো জোরে কোন চাইরা দিমু না, একটু চলবে? আরো জোরে কোন। প্রধান মেহমান, প্রধান অতিথি উনি আসেন, যথাসময়ে ওনাকে উপস্থাপন করা হয়। আমরা শেষ করে যাবো তো ইনশাল্লাহ, শেষ মোনাজাত দিব তো ইনশাল্লাহ। আজকে যদি আপনি বসেন আর শোনেন, আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে বৈশা শুই না আপনার জন্য শেষ মোনাজাত দিয়ে যাব, ঠিক কিনা? আর জোরে কোন। जगह जी लगाने के लिए दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, जैसा करनी वैसा बोलनी, जा तुम्हें करबा ताई तुम्हें पाइबा, কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর, ওমর রে, তুমি যে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে, ইস্তেগফার কেন কম করলে? চাবুক মারে, হ্যাঁ গায়ে চাবুক মারে। লোকেরা ডাক দেয়া কয় খলিফাতুল মুসলিমিন, যার চেহারার দিকে চোখ তুলে সাহস করার দুঃসাহস কেন নাই? ওই লোকের গায়ে চাবুকের আঘাত। কারণ কি? কারণ অনুসন্ধান করে দেখে ওই যে আমল কম হয়েছে, নিজের গায়ে নিজে চাবুক মারছে, কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, জাহান্নামের ভয় উমরের আছে কি আছে না? আর জোরে কোন আছে কি আছে না? আশা আবার ঠিক মতন আছে কি আছে না? ভয় আছে, আশাও ভয় আছে, আশাও আছে। মুমিন থান্নামি, আশাও করে বেশি, আবার ভয় করে বেশি। না জানি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, জাহান্নামের আগুনে কি আমাকে নিক্ষিপ্ত হতে হয়, না জানি আমার কি অবস্থা হবে, পরপর আমি কি করে চলবো, কোথায় যাব? আমার যে জীবনে কিছুই না, আমি যে কিছু করতে পারলাম না। এই কথা কইয়া কইয়া মুরব্বী চিন্তা করে আর কান্দে, ঘুম থেকে উঠে আসা পড়ছে না কথার কথা। এমন হয় না, শরীরটা ভালো লাগতেছে না, আসা পড়ছে না, না পড়ে ঘুমাই রয়েছে, কিন্তু চিন্তার চাপে যে না পড়ে ঘুমাইলাম, আল্লাহ কি জবাব দিব আল্লাহর সামনে? সুবহানাল্লাহ। এমনি ঘুম থেকে ওইটা শীতের দিনে উজু করতে মন চায় না, এরপর কষ্ট করে উজু করে, ইসবাগুল উজু আলাল মাকারি, কষ্ট করে উজু কইরা আল্লাহ
শরীরে শক্তি নাই, মন চায় না। এরপরে মনটা দুইটা বান্দা মসজিদের দিকে মুরব্বি রওনা দেয়, আছে কি আছে না? কাতরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে কোন কোন কদম দিয়ে রওনা দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, মুরব্বি রে, বাড়িতে তোর কোনো দাম নাই, তোর কোনো ইজ্জত নাই, গুরুত্বপূর্ণ পরামর্শ তোকে রাখে না, কয়ে যাও তুমি মসজিদে যাও, তসবিহ যাবো গিয়া, তোমার এখানে কোনো কাম নাই, আছে কি আছে না? হ্যাঁ, তুমি মুরব্বি মানে মসজিদে যাও, এখানে কি তুমি এখানে ফলাফান বসে আলোচনা করো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিব। এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুরব্বির কোনো জায়গা নাই, আছে কি আছে না? হ্যাঁ, নিব খারাপ, অথচ এই মুরব্বি ছাড়া ফ্যামিলি চলছে। হ্যাঁ হ্যাঁ, আজকে গুরুত্বপূর্ণ জায়গাতে তার না, মসজিদে যাও, তোমার এখানে কোনো কাজ নাই, দেয়নি বিদায় করিয়া, দেয়নি। হ্যাঁ, কেমন হাকিমিন ডাক দিয়া বলে, ওরে মুরব্বি, তোমাকে বাড়ি থেকে বিদায় করে দিতে পারে, তোমার কোনো ইজ্জত সম্মান তার কাছে নাই, তার কাছে ইজ্জত না থাকলেও আমি আল্লাহর কাছে তোমার ইজ্জত অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? তুমি যখন বুড়া বয়সে উজু কইরা লাঠি ভর দিয়া দিয়া মসজিদের দিকে আসতে শুরু করো, আমি আল্লাহ কুদরতি ভাবে আরশে আজিম থেকে তাকাইয়া তোমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে থাকি। দেখো আমার মুরব্বি, আল্লাহু আকবার, বয়স হয়ে গেছে অনেক, 80-85, শরীর ভালো না, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু আমার মসজিদ ভুলে নাই, আমার ঘর ভুলে নাই, আমার দিকে আসতেছে। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বুড়া মানুষ, তুমি যখন আমার ঘরের দিকে কদম দাও, আমি হাকিমুল হাকিমিন হাত বাড়াইয়া, রহমতি বরকতি হাতটা বাড়াইয়া তোমাকে টান দিয়া আমি আল্লাহ আমার কুদরতি খুলে উঠায় আনে। লাবাসে কি আছে না? আরো জোরে কোন লাবাসে কি আছে না? তারপরে মুরব্বী আস্তে আস্তে মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়েছে, নামাজ শেষ কইরা এখন আর মাগরিবের জন্য বাড়িতে আসে না, আসর পইরা বসে রয়েছে মসজিদের ভিতরে, জিকির করতেছে, দুরূদ শরীফ পড়তেছে। মাগরিব পড়ে একবারে যাইব, আল্লাহর নবী ঘোষণা করে, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এইটা শেষ করার পরে আবার মসজিদে যাইয়া ইন্তেজারুস সালাতি বাদা সালাতিন, এক নামাজের পরে আরেকটি নামাজের অপেক্ষা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, এই যে একটা নামাজ পড়ে বাড়িতে আসলা না, আরেকটা নামাজের জন্য বসে রইলা, মাঝখানের সময়টা আল্লাহর নবী বলে ইবাদতের ভিতরে মহান আল্লাহ শামিল করে নিবে। লাভ আছে কি আছে না? আরো জোরে এখন এই আমলগুলি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? মহান আল্লাহ আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলি, ইস্তেগফার আমলগুলি, দুরূদ শরীফের আমলগুলি, এটি আখিরাতের সম্পদ। আমার সম্পদ সম্পদ না, আমার ব্যাং না, এটা আমার না, এটা আমার সন্তানের। আমার দুরূদ শরীফ এটা আমার সম্পদ, জিকির এটা আমার সম্পদ, আমার তাসবিহাত আমার সম্পদ, আমার ভালোবাসার ব্যবহার আমার সম্পদ, পরোপকার আমার সম্পদ, দান সদকা আমার সম্পদ, হাসি মুখে আরেকবার সাথে কথা বললাম এটাও আমার সম্পদ। কিয়ামতের কঠিন মাহশরে ওই সম্পদ নিয়ে আমি আল্লাহর আদালতে হাজিরা দিব। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি আর এদিকে যাব না, আসুন আমি যে আয়াত পড়ছিলাম, কোথায় কোথায় অনেক দূরে চলে গেলাম। কথা একটাই ছিল, আল্লাহর যে আশা এবং ডর, আশা এবং ভয়। যার আশা যত বেশি হবে, আনা ইনদা জান্না আব্দু বি, আমার বান্দা আমার সাথে যেই পরিমাণ বিশাল আশা রাখে, আমিও তার সাথে এই পরিমাণ ভাবে আগায় থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আশা আছে তো, আশা আছে, হুজুর নামাজ পড়তাম না, ডইব নামাজ পড়ে আশা করুন, নামাজ পড়ে আল্লাহ আমি পড়েছি, আমি আমার মতো করে পড়েছি, আমি তো আমার মতো করে পড়েছি, তুমি তোমার শান মতো আমারে দাও। সুবহানাল্লাহ। আমি তো বীজ বপন করেছি আমার মতো করে, কিন্তু আমি জানি না কায়দা নীতি, জানি না বলার রীতিনীতি, আমি জানি না, ভাষা নাই, বুদ্ধি নাই, আমি তো কয়েক টুকরা বলেছি ভাঙ্গা ভাঙ্গা কথা। আল্লাহ তুমি তোমার শান মতো আমারে ভরপুর করে দেয়া দাও। আছে কি আছে না? এইভাবে আল্লাহর কাছে আশা যেভাবে করবেন, আল্লাহ আপনার সাথে ওইভাবেই থাকবো। রাজি আছি ইনশাল্লাহ? আর যখন রাজি আছি, আসুন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এখানে যাই একটু। আল্লাহু আকবার। কোথায় কোথায় আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর একটা সার্টিফিকেট আল্লাহ নবীর খুলুকে আজিম দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। চরিত্র মাধুরী, উত্তম চরিত্র মাধুরী দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। রসুলের আখলাক আর চরিত্র সর্বোত্তম, সর্ব উত্তম। বিস্তারিত বলার প্রয়াস নাই, সময় কম।
বুজুর্গ হযরত বসা আছে। আমি শুধু এইটুকুনি বলবো যে আপনারা মারছে, একজন মারছে, যেইভাবে মারছে, যেই পরিমাণ মারছে, আপনার আরেকটা পাল্টা মারেন, এটা এক সুরত। হ্যাঁ, আরেক সুরতের পাল্টা মারলেন না, মাফ করে দিলেন। হ্যাঁ, মারছে, মাফ করে দিলেন। আরেক কিলো মাফ তো করলেনি, আবার তারা হাত চিপ্পা দিলেন, তারা বললেন বাইরে তুমি কষ্ট পেয়েছো মনে হয়, এর লাগে আমার সাথে রাগ করছো, আমার মাফ করে দিও। পাল্টা আপনি মাফ চাইলেন। এই চরিত্র কার ছিল? এই চরিত্র কার ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের অধিকারী। মার খাইছে, সময় সাপেক্ষে মারছে, কিন্তু উদাউদি কাউকে মারে আর যখন মারে আল ইসলাম ইয়ান্তাশিরু বিল আখলাক ওয়া বিসাইফ, কখনো কখনো আখলাক আর চরিত্র মাধুরী দিয়া ইসলাম সুসমণ্ডিত হয়ে আপনার আমার দ্বারা পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আর কখনো কখনো আশিদ্দা ও আলাল কুফফার রুহামা বাইনাহুম, আশিদ্দা ও আলাল কুফফার, কখনো কখনো আল জান্নাতু তাহতা জিলালুস সুয়ুফ, আল্লাহর জান্নাত দরবারের ছায়াতলে কখনো কোনো অস্ত্রের যন্ত্রণানি আর অস্ত্রের আঘাত দিয়া বেদিন কাফেরদের মাথা দিয়ে খণ্ডিত করে আল্লাহর জান্নাত হাসিল করেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? মুসলমান শান্ত, আমরা মারামারি বুঝি না, গালাগালি বুঝি না, আলাফালাফি বুঝি না, কিন্তু আমরা উপরে পড়লে আইলে সারি, আর যখন সারি এমনি আফুস আছে, তোমার সাথে আমার বাড়ি, তোমার পাশে আমার বাড়ি, তোমার সাথে আফুস। কিন্তু আমার রসুলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমার মহান আল্লাহকে দিয়ে কটূক্তি করলে ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? এক কথা বলেন ঠিক কিনা? যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, যেই জিহ্বা দিয়ে রসুলের বিরুদ্ধে কথা বলা হবে, সেই জিহ্বা চিরে টেনে ফেলে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কে তোমাকে দুঃসাহস দিয়েছে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে? এত বড় স্পর্ধা তোমার? কে তোমাকে সৃষ্টি করেছে? তোমার তো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজ তুমি আউল বাউল ফাগল মাতার সুল্লম্বার রেখে দিমা মাস্তান হয়ে গেছো। মাস্তান মানে লোকটা, কথা ঠিক নেই? একটু চিন্তা করলে আমি তো কিছুই ছিলাম না, আমার অস্তিত্ব ছিল না, আমি তো কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না। আল্লাহ আমার হাঁটা শিখাইছে, ঠিক না? আল্লাহ আমার মস্তিষ্ক দিয়েছে, আমি বালাপুরা বুঝি, এখন আমি মাস্তান, এখন আমি মাশাআল্লাহ শুন রাখি, এই পাগলের মতো আছে কি আছে না? তোর যে আল্লাহ এতক্ষণ বানাইলে, তখন অতদূর পৌঁছাইলো, তুই শুকুর আদায় করবেন? বেটা স্বাস্থ্যবালা, তোর মতো কত লোক জোয়ান হসপিটালে ফিরে ঘোরাঘুরি করতেছে, আর তুই এত সুন্দর চেহারা তোর আল্লাহ দিছে, তুই হচ্ছে আল্লাহর আগা মাথায় বুঝি না। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন। আর জোরে আমিন। যে কথা বলা উদ্দেশ্য যে আমার নবী খুলুকে আজিমের অধিকারী, নবীদেরকে আল্লাহ পাক, নবীরা যেহেতু দায়ী, দিনের দায়ী, নবীরা যেহেতু কি দিনের দায়ী, কেউ যদি দিনের দায়ী হয় তার কিছু গুণ তাহার দরকার, ঠিক না? কিছু গুণ তাহার দরকার, আলাদা কিছু বৈশিষ্ট্য। ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, সেদিকে আমিও যাব, সেদিকেও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আলাদা কিছু গুণ দিয়েছেন, যেটা অন্য কারো দেন। বিশেষ করে আমার নবীকে এমন কিছু গুণ আল্লাহ দিয়েছেন যা কাউকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এর মাঝে একটা হলো নবীরা খুব সুন্দর, নবীরা খুব সুন্দর। হুজুর আইতেছেন, এই সুন্দরের ওয়াজ কেন রাখলাম, সময় নাই। নবীদের চরিত্র খুব ভালো, নবীদের চরিত্র আখলাক কোনো কালিমা নাই। চরিত্র ভালো না হইলে লোকেরা কথা শুনে না, ঠিক কিনা? যিনি দাওয়াত দিবেন ময়দানে, যিনি মঞ্চে দাওয়াত দিবেন, তার চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? এমন চরিত্র, যে চরিত্রের প্রতি খুশি হইয়া আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং নবী উত্তম চরিত্রের অধিকারী, সাহাবা আজমান উত্তম চরিত্রের অধিকারী, ধারাবাহিকভাবে আস্তে আস্তে উম্মতে মুহাম্মাদীকেও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? এই জন্য আমরা কাউকে মারবো না, ধরবো না, সইব না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড়বো। এই সময় আমরা নরম না, আমরা কি উমরের মতো গরম, ঠিক কিনা? আরো যেরকম আমরা নরম না, উমরের মতো গরম। ওই দেখুন মুরব্বী বেড়া লাড়ি আছে, উপায় নাই, উপায় নাই কইলাম, উপায় নাই কইলাম। মাশাআল্লাহ, ইমানি জজবা, ইমানি জজবা ওই মুরব্বী চাচার মতো এখন যদি ইমানে আগুন জ্বলে, ইমান স্পিড যদি বেড়ে যায়, কোন রাষ্ট্রিক মুরতাদ ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পায় না। কথা বলুন ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা?
ইমানের পক্ষে আছি তো ইনশাল্লাহ, কোরআনের পক্ষে আছি তো, মসজিদ মাদ্রাসার পক্ষে আছি তো, উলামায়ে কেরামের সাথে আছি তো ইনশাল্লাহ। আমরা উলামায়ে কেরামকে ছেড়ে যাব না, উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সাথে থাকবেন, হক্কানি উলামায়ে কেরামের সুহবতে থাকবেন, এদের হাত ধরে হাসতে হাসতে কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রসুলের সুন্নাহ চাই, রসুলের সুন্নাহ করে জিন্দা চাই। পা থেকে মাথা পর্যন্ত একটু নমুনা ধইরা পরো পারা যায়। রসুল যাতে বলে এটা আমার লোক, এটা আমার লোক। এক কথা সংক্ষিপ্ত কথা, যেন আওয়ামী লীগের নৌকা আছে, নৌকা এটা আওয়ামী লীগের লোক, দানার শীষ আছে দানার শীষের লোক, দাড়িপাল্লা আছে দাড়িপাল্লার লোক, হ্যাঁ লাঙ্গল আছে এসার চাচার লোক, ঠিক না? প্রতীকে আপনারা দেখাই দেয়। কিয়ামতের কঠিন মাহশরেও যুবক তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার গায়ে পাঞ্জাবি আছে, রুমাল আছে, টুপি আছে, রসুল বলবেন এটা আমার লোক। কথা বলেন ঠিক কিনা? আর রসুল যদি বলেন এই যুবক আমার লোক, ফেরেশতাদের কোনো সাহস নাই, তারা গ্রেফতার করে জেলখানা নিয়ে যাবে, জাহান্নামের জেলখানা নিয়ে যাবে। মা ফসায় দোষ যান সাথে লয়ে যান, হাউজে কাউসারের পানি হাতে দেন, মা উহু আতিয়াবু মিনাল লাবানি ওয়া রিহু আতিয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু কানুজুমিস সামা। মিষ্টান্ন পানি হাতে তুলে দেন, এই পানি পান করতে করতে লাম ইয়াজমা আবাদা, কিয়ামত পর্যন্ত এই পানি পিপাসা পান করবে আর পিপাসা লাগবে না। কবরে নাম কানাউমাতিল আরুস, রসুলের সুন্নাহ লইয়া এশকের মালা লইয়া কবরে ঘুমায় থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমি ছোট মানুষ যা বললাম আপনাদেরকে নিয়ে ভুল হলে ক্ষমা করবেন। ভালো যদি হয়েছে এটির উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ প্রথমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আরও জোরে চিল্লিয়ে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।